মোল্লা কাঠমোল্লার দল মানুষকে নামাজ নামাজ বলে মানুষকে যে জাহান্নামের চৌরাস্তায় পাঠাইতাছিস মানব রচিত বিধান দিয়ে এক রাকাত নামাজের মধ্যে কয়টা শিরক করস? আয় চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়া দেখ, ভিডিওটা দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আমি কথা শুরুর আগে পাক পাঞ্জাতনের পাক রওজায় বাবা শাহ আলীর পাক রওজায় এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়ার পাক কদমে সালাম ও ভক্তি রেখে আমি শুরু করছি যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতগুলো শিরিক আছে, এক রাকাত নামাজের মধ্যে কতগুলো শিরিক, আমি এই সম্পর্কে আপনাদের কাছে কিছু তুলে ধরব। আসুন আপনারা এটা শুনুন। মনে করেন ফজরের 2 রাকাত, ফরজ নামাজ, এটা নিয়ে শুরু করি। এই ফজরের 2 রাকাত ফরজ নামাজের সর্বপ্রথম হচ্ছে কেবলার দিকে ফিরে যায় নামাজ ফালায় সোজা হয়ে দাঁড়ানো। একটা নিয়াত ফলে কি জানেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যে আমি ওইদিকে দাবিত হলাম, আমার চেহারা ওইদিকে দাবিত করলাম যেদিকে আল্লাহর চেহারা আছে। আল্লাহর চেহারার সাথে আমার চেহারাকে আমি দাবিত করে দাঁড়ালাম। কত বড় মিথ্যাবাদীর বাচ্চা এরা, চিন্তা করেন। আল্লাহর চেহারার সাথে নিজের চেহারাকে দাবিত করে দাঁড়ানোর কথা বলে ওই ইমামের পিছনে দাঁড়াইল। ইমাম কি তোর আল্লাহ? তুই এখানে একটা শিরিক করলি, আল্লাহর সাথে মিথ্যা কথা কইলি, সর্বপ্রথম শিরিক হলে এখানে একটা শিরিক। আপনারা ভালো করে গভীর মনোযোগের সাথে জিনিসটা শুনেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এইটা পরে যায় নামাজের পড়ে দাঁড়ায় যে আমি আল্লাহর চেহারার দিকে তাওয়াজ্জু করলাম, আমার চেহারাকে ফিরায় দিলাম। সামনে দাঁড়ানো ইমাম সাহেব, ইমামের পিছনে আল্লাহর চেহারা খোঁজে, তাহলে এটা শিরক হইল না? তুই আল্লাহরে কইলি মিথ্যা কথা, আল্লাহরে দিয়ে ধোঁকা দিলি। এই বেয়াদব মোল্লার, আগে তুই আল্লাহরে ধোঁকা দিলি। এই ফাইলি কই? এটা কোথায় পাইলি নামাজের মধ্যে পড়তে হবে? এটা কোথায় কোরআনের আছে দেখা। আসুন নাম্বার 2, এবার আল্লাহু আকবার এই বলে হাত বাঁধে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যদি আপনি বড়র কথা বলেন তাহলে ছোট আসবে, যদি স্বামীর কথা বলেন স্ত্রী আসবে, যদি খারাপের কথা বলেন ভালো আসবে, যদি মার কথা বলেন বাবা আসবে, যদি ছেলের কথা বলেন মেয়ে আসবে, এ তো সবাই জানেন। ডাইনের কথা বলে বামে আসবে, এটা তো সবাই জানেন। তাহলে আল্লাহু আকবার বড় আল্লাহ, তুই বড় আল্লাহর ইবাদত করলি, তাহলে ছোট আল্লাহ কই? যখনই আল্লাহকে বড় আল্লাহ বলা হয় তার সাথে সাথে থেকে দেয় ছোট আল্লাহকে। তুই এখানে আর একটা শিরক করলি, এখানে কি আর একটা শিরক করলি। আল্লাহ কি বড়? তাহলে ছোট জন কিটা? আল্লাহরা কি 2 ভাই? মোল্লার বাচ্চা মোল্লা মিথ্যা কথা বলে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে ইহুদিদের টাকা খেয়ে, এখানে হলো আর একটা শিরক, যে ছোট আল্লাহর রয়ে গেছে, বড় আল্লাহর ইবাদত করতেছে, ছোট আল্লাহ ইবাদত পায়। আসুন এবার নিয়াত বাংলো, বান্দার পরে কি সানা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পড়ে। আচ্ছা বলেন তো, নামাজটা কার? আল্লাহর। নিশ্চয়ই বলবেন আল্লাহর। ফরজ নামাজ আল্লাহর। তা আল্লাহর নামাজের মধ্যে এই সানা ফাইলেন কই? এই সানা ফাইলেন কোথায়? আমি তো বাঙালি, বাংলা আল্লাহর যা তাই দিয়ে বলবেন, কোরআন দিয়ে বলবেন। নামাজের প্রতিটা জায়গায় কোরআন দিতে হবে, এটা আল্লাহ কোরআনের সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াতে বলছেন, আমাল্লামে হাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন। 3টা আয়াত একই কথা বলেছেন, যে আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না। নামাজ আল্লাহর, এখানে সানা তুমি ঢুকাইলে আবু বকরের, ওমরের। তুমি কি শিরক করো নাই? আল্লাহর সাথে কি গাদ্দারি করো নাই?
এটা কি গাদ্দারি হলো না? এটা কি শিরক হলো না? যে তুমি আল্লাহর নামাজের মধ্যে ওমরের বানানো ছানা ঢোকাইলে। আসুন এবার ছানার পরে সূরা ফাতিহা পড়ে। সূরা কি ফাতিহা পড়লো। ফাতিহা পড়ে বলল যে আমাদের সরল সঠিক পথ দেখাও, যে পথে তোমার নবী রাসূল চলেছেন, এই কথা বলল। যাক, এটা কোরআনে আছে, সূরা ফাতিহা মানলাম। তারপরে সালাত মানে আল্লাহর দিদার, আল্লাহর কাছে কিছু চাওয়া, তাই না? এরপরে মোল্লা কি করলো? দাঁড়ায় কইল সূরা ফাতিহার পরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ভেঙে দাও। এখন আল্লাহ হুকুম দিছে নবীরে আবু লাহাবের হাত ভেঙে দিতে। ও মোল্লা, তুমি কারে হুকুম দিলে আল্লাহর হাত ভেঙে দিতে, আবু লাহাবের হাত ভেঙে দিতে? তুমি কাকে হুকুম করলে? নবী, আল্লাহ হুকুম করেছে নবীকে, হে নবী আবু লাহাবের হাত ভেঙে দেন। আর তুমি মোল্লা, 3 টাকার কামলা মোল্লা, তুমি মসজিদে দাঁড়ায় তুমি কও তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ভেঙে দাও। আল্লাহরে হুকুম করতেছো কারে? আল্লাহরে তুমি হুকুম করো। আল্লাহর নামাজের মধ্যে তুমি আল্লাহরে পাওয়ার জায়গায় আল্লাহরে হুকুম করছো। আল্লাহর মনিব, আল্লাহর উপরে আল্লাহরে বড় আল্লাহ করলে তুমি মহাবড় আল্লাহ হয়ে গেলে। আল্লাহরে হুকুম দিতেছো যে তুমি আবু লাহাবের হাত ভেঙে দাও। শিরক কি তুমি করো নাই? কোরআনের কোথায় আছে তোমাকে এই হুকুম দেওয়া হয়েছে? আল্লাহর হুকুম দিয়ে তুমি বলবা আবু লাহাবের ভাই হাত ভেঙে দাও। আল্লাহ কইতেছে নবীরে, আর তুমি কও আল্লাহরে। কোথায় পাইলে এই নিয়ম, এই নীতি? দেখাও। আসুন এরপরে আসি। এরপরে কি করলো? আল্লাহু আকবার বলে রুকুতে গেল। এখন আল্লাহু আকবার আবার বললো বড় আল্লাহ, আল্লাহ বড়, তাহলে ছোট আল্লাহরে বানায় বড় আল্লাহর পূজা করতেছে। তাহলে এখানে আর আবার শিরিক খুললো। এরপরে কি কয়? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এই কথাটা কোরআনের কোথায় আছে? সুবহানা রব্বিয়াল আযীম তুমি যে পড়লে, এই কথাটা কোরআনের কোথায় আছে? কারণ নামাজ তো আল্লাহর, আল্লাহ মানে আল্লাহর কোরআন দিয়ে তোমার নামাজ আদায় করতে হবে। তো তুমি কোরআনের মধ্যে কোথায় পাইলে সুবহানা রব্বিয়াল আযীম আছে? একটু দেখাও। কোথায় লেখা আছে যে রুকু করো, হাত নত হয়ে ওখানে সুবহানা রব্বিল আযীম বলতে হবে? কোরআনের কোথায় আছে? একটু দেখাও। পারবে না দেখাতে। কি তুমি পারবে না দেখাতে? কেন? তাহলে এটা কি তোমার শিরিক হলো না? আল্লাহর নামাজ তুমি আদায় করতে গিয়ে তুমি ওমরের বানানো ছানা পড়লে, তুমি ওমরের বানানো মানে দোয়া পড়লে, তুমি রুকুতে যায় সুবহানা রব্বিল আযীম, এটা তো তুমি রুকুতে পড়লে পাইলে কোথায়? এটা ওমরের বানানো। তাহলে মানব রচিত বিধান দিয়ে তুমি আল্লাহরে পাও কি করে? তুমি যে প্রতি পদে পদে নামাজের মধ্যে শিরক করতেছো আল্লাহর সাথে, আর তুমি জান্নাতের টিকিট বেচো, তুমি মানুষকে জান্নাতে পাঠাই দাও, হুদ গিলমান দিয়ে দাও। পাইছো কোথায় ভণ্ডামি? আর কোরআন সুইতে নিষেধ করো উযু ছাড়া ছোঁয়া যাবে না। আর তুমি বলৎকার করো মসজিদের মধ্যে, তোমরা মেয়ে ভাড়া এনে মসজিদের মধ্যে আকাম করো ইমাম মুয়াজ্জিনে মিলে। বলৎকারের গ্রুপ, সাবধান হয়ে যাও। সত্য জেগে উঠেছে, মিথ্যার দাঁড়াতে দিব না আমরা। আসেন এরপরে ওখান থেকে উঠে রুকু থেকে করলো সামি আল্লাহু লিমান হামিদা। এই সামি আল্লাহু লিমান হামিদা কার বানানো? এটাও ওমরের বানানো। তুমি পাইলে কই? ওমরের কাছ থেকে ধার করে নিয়ে তুমি আল্লাহর সাথে দিদার করো, আল্লাহর হুকুম পালন করো তুমি ওমরের কাছ থেকে ধার নিয়ে। হ্যাঁ, তুমি বিচারকের আদালতে গিয়ে পাপের বিচারক, পাপ করেছো তুমি, বিচারকের আদালতে গিয়ে তুমি তোমার বোর প্রশংসা করলে কি তোমার বিচারক কি তোমার পাপ মোচন করবে? বিচারকের সামনে দাঁড়ায় তুমি আল্লাহর সামনে তুমি নিজেকে দণ্ডায়মান করে তুমি ওমরের গুণ কীর্তন করো, আবু বকরের গুণ কীর্তন করো, মানব রচিত বিধান দিয়ে তুমি আল্লাহরে দেখাইতেছো আমি তোমার নামাজ পড়ি, নাউজুবিল্লাহ। এটা তুমি শিরক করলে। ইমাম বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, এখানে শিরক। কারণ এখানে মানব রচিত বিধান ঢুকাইলে তুমি, আল্লাহ প্রদত্ত কোরআনের কোন আয়াত এখানে নাই। মুক্তাদিরা বলতেছে রব্বানা লাকাল হাম। কোথায় পেলে রব্বানা লাকাল হাম? এটা আরবি শব্দ। এই কোথায় পেলে? কোরআনের কোথায় আছে যে মাথা উঁচু দাঁড়ানোর পরে এই কত দোয়া পড়তে হবে? আল্লাহকে শিখাই দিচ্ছেন।
আল্লাহ সূরা নিসার মধ্যে জমি জায়গা বন্টন এত সুন্দর করে করে দিছে, সেটা তোমার মানো, কিন্তু নামাজের বেলায় ওমরের শরিয়াত না মানলে নামাজ হয় না, পাইলে কোথায়? প্রতি পদে তুমি শিরক করতেছো, প্রতি পদে পদে শিরক করতেছো। আর আমরা ওই মুর্শিদের পদচরণে যেখানে সেজদা দেওয়ার হুকুম কোরআনে আছে, সেটা করলে তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো, আমাদেরকে বেদাতি বলো, আমাদেরকে মুশরিক বলো। আর তুমি পদে 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 নামাজের কথা বলে মানব রচিত বিধান দিয়ে আল্লাহর সাথে মশকরা করছো। এরপরে আসুন, আল্লাহু আকবার, আবার করলো শিরক। আল্লাহ সবচেয়ে বড়। লোক সেজদায় গিয়ে কি বলে? সুবহান রাব্বিয়াল আলা। এখানে মানব রচিত বিধান, এখানে আবু বকর ওমরের বানানো আরবি কথা নিয়ে তুমি আমার আল্লাহর মধ্যে ঢুকাই দিলে। আল্লাহর সালাত, আল্লাহর মধ্যে তুমি ওমরের কথা নিয়ে ঢুকাই দিলে। ও কাঠমোল্লার দল, তুমি কি শিরক করো না? এটা কি শিরক না? এটা কি বেদাত না? এটা কি গুনাহ কবিরা না? এটা কি আল্লাহর সাথে বিচ্ছেমি করা হইল না? গাদ্দারি করা হইল না? আবার উঠে বসো, আল্লাহু আকবার করে আবার করলে শিরক, আবার আল্লাহু আকবার করে বসলে, আবার শিরক করে আবার তুমি ওই তাসবিহ পড়লে। এরপরে তুমি আত্তাহিয়াতু পড়লে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা পাইলে কই? তুমি এটা কোথায় পাইলে? দেখাও তো কোরআনের কোন আয়াতে আছে এটা? নাই। এরপরে তুমি কি করলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তুমি মুহাম্মদ আর তার আলীর পরে তুমি দুরূদ পাঠালে। কিসে? নামাজের মধ্যে। আল্লাহর নামাজ, নামাজকার আল্লাহর, আল্লাহর জন্য যে নামাজ সেটা আল্লাহর ফরজ, মুহাম্মাদের জন্য যে নামাজ সেটা মুহাম্মাদের সুন্নত। তাহলে মুহাম্মাদের নামাজে মুহাম্মাদের নাম কইবে, মুহাম্মাদের গুণ কীর্তন করবা, আল্লাহর নামাজে আল্লাহর গুণ কীর্তন করবা। তুমি যে মুহাম্মাদকে মাটির তৈরি বানাও, আবার মুহাম্মাদের নামে তুমি দুরূদ পড়ো নামাজের মধ্যে, এটা কি তোমার শিরক হয়নি? নামাজ তো আল্লাহর, ফরজ নামাজকার আল্লাহর, তা আল্লাহর ফরজ নামাজের মধ্যে তুমি মুহাম্মাদকে ঢুকালে কেন? তারপরে আছো ওয়ালা আলী মুহাম্মদ। এরপরে কও কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম। তুমি ইব্রাহিমরে ঢুকাইলে। ইব্রাহিমে ঢুকাইলে ঈসা, মুসা, আদম থেকে এই পর্যন্ত ইব্রাহিম ঢুকায় আরো যে নবী আছে, সেই নবীরা কি অপরাধ করলো? তাদের নাম ঢুকাওনি কেন? তার মানে নবীরা কি আল্লাহর এই নামাজের মধ্যে শামিল? যদি শামিল হয় তাহলে সব নবীর নাম কেন ঢুকাইলে না? আর কোরআনের কোথায় আছে? আল্লাহ তো বলতেছে আমার বিধান ছাড়া যদি তোমরা কোনো ফয়সালা করো, যদি তোমরা তোমাদের আমার হুকুম পালনে আমার বিধান ছাড়া যদি অন্য কোনো বিধান ঢোকাও, তাহলে তোমরা মুরতাদ হয়ে গেলে, তোমরা কাফের, তোমরা জালেম, তোমরা ফাসিক। তাহলে এই আয়াতের আন্ডারে তুমি মোল্লা পড়ো কিনা? তাহলে আজকে ফাজলিমি করার জায়গা পাবো না। হ্যাঁ, আজকে প্রতি পদে পদে, এরপরে আত্মায়াতের পরে দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসুরা। দোয়া মাসুরা কই পেলে? নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়ো, দোয়া মাসুরা কই পেলে? কোথা থেকে ফয়দা করে আনলে দোয়া মাসুরা? হ্যাঁ, এটা কি আল্লাহর কোনো বিধান কোরআনে আছে? নাই। তাহলে তুমি কোথায় পাইলে? ওমরের বানানোটা ঢুকাই দিয়ে তুমি আজকে বড় মোল্লা সাজো, তুমি ইমাম সেজেছো না? বাটফারি করার জায়গা পাও না? সত্য ইসলাম প্রচার হয়ে গেছে, তোমার মিথ্যা আর চলতো না। কোরআন ছাড়া এজমা, কিয়াস, মাযহাব এগুলো আমরা মানি না। কেন মানি না? কোরআন একটা, আহলে বায়াত। আর কোরআনকে ধরে রাখতে বলছে, কোরআনও বলছে, আমার নবীও বলছে। অতএব এই দুইটার বাইরে যে যাবে সেই মুশরিক, সেই বেদিন, সেই মুরতাদ, সেই কাফের। এটা আমার কথা না, কোরআনের কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে আমার রজ্জুকে তোমরা ধরো, একতাবদ্ধ হয়ে, তোমরা পৃথক হয়ে না। আজকে আল্লাহর রজ্জু ছেড়ে দিয়ে তোমরা কি হয়েছে? আজকে আলে হাদিস, আলে সালাফি, জামাত ইসলাম, তাবলিগ, হেফাজত, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরিক, হিজবুত তাহরীর, কত দল। তাবলিগ সবচেয়ে বড় ভণ্ডামি দল যেটা, সেটার নাম তাবলিগ। আজকে এত কিছু তোমরা কেন? শুধু কোরআনকে না মানার জন্য, আহলে বায়াতকে না মানার জন্য। তোমাদের বলতে চাই, এই সত্যের যুগে, এটা সত্যের যুগ, এই সত্যের যুগে আর মুসলমানের মাথায় কাঁঠাল থুয়ে কোষ খাওয়া যাবে না। মুসলমানের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে তোমরা দ্বন্দ্ব সৃষ্টি করেছো, কিন্তু সুফিরা
সকল হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টানদেরকে মানুষ মনে করে, তারা মানুষ। আজকে তোমরা মসজিদ বানায়, সেখানে গিয়ে নামাজের মধ্যে 27.5 ঘন্টা হলো শিরক। এক রাকাত নামাজের মধ্যে আমি দেখি অন্তত 20টা শিরক হয়। কয়টা? 20টা শিরক করছো তোমরা আল্লাহর সাথে, যে শিরকের গুনার কোনো ক্ষমা হয় না। আল্লাহর বিধান রেখে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোমরা ওমরের বিধান চালু করছো নামাজের মধ্যে, আর নিজেকে মুসাল্লি মনে করো, আর নিজেকে জান্নাতি মনে করো। অত সোজা না জান্নাত, নাজাত পাওয়া তো সোজা নয়। সঠিক পথে আসতে হবে। সঠিক পথে আসতে হলে কোরআন ধরতে হবে, আহলে বাইতকে ধরতে হবে, সুফিজম আধ্যাত্মবাদকে তোমার মেনে নিতে হবে। এদেশে ইসলাম কোরআন এনেছে, এদেশে সুফিবাদ এনেছে ইসলাম, এদেশে মসজিদ মাদ্রাসা ইসলাম আনে নাই। আর কতকাল ভণ্ডামির শেষ আছে? এখন ভণ্ডামি বন্ধ করো, সত্য সুপথ বেছে নাও। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, সকলকে জানাই যে সত্যের আবির্ভাব ঘটেছে। আমি মাইনুল কবির অধম, আমার মুর্শিদের হুকুমে আমি কোরআনের সব সত্য কথা আপনাদের সামনে নির্বিঘ্নে নির্ভয় যদি তুলে ধরতে পারি, আপনারা আমার কাঁধে কাঁধ মিলিয়ে, আমার হাতে হাত মিলিয়ে, আমার হাতকে শক্তিশালী করে আপনারা কেন প্রচার করতে পারবেন না? আপনাদের নামে মামলা হলে এই মামলার 1 নম্বর আসামি আমাকে বানান। ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলবো আমি হুসাইনের সৈনিক, আমি হুসাইনের পদচরণের গোলামের গোলাম। আমি ডরি না, আমি কোরআন ছাড়া বাইরের কিছু মানি না, আমি কোরআনের সত্য কথা বলে যাব। আপনারা হুঙ্কার দিয়ে সত্যকে প্রচার করুন। মিথ্যার যুগ শেষ, সত্যের যুগ এখন চালু। ওলিয়া আউলিয়াদের দেশ, এদেশে আর এজিদ ইসলাম চলবে না, এদেশে আর ভণ্ডামি চলবে না, এই বলৎকারের ইসলাম আর চলবে না দেশে। এরপরে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। 2 বারে 2 সালাম দিল। কারে সালাম দিলি? এই বেটা, তুই তো আল্লাহর সামনে দাঁড়াইলি, সালাম দিলি কারে? আল্লাহরে কি সালাম দেয়? আল্লাহরে সেজদা দেয়। আল্লাহরে কি দেয়? সেজদা দেয়। আল্লাহরে সেজদা দে, কপাল দিয়ে পড়ে থাক আল্লাহর পায়ে। তোর আল্লাহরে সালাম দিস, আসতে কইছে তোরে সালাম দে, তুই আল্লাহর দিকে ফিস ফিরে সামনে আইটি চলে যাস। তার মানে তুই আল্লাহ চেনস না। সাধারণ পাবলিক যা আল্লাহ খুঁজ দে, আর মোল্লা যা তার পেটের ধান্দা খুঁজ দে। অতএব এই মোল্লাতন্ত্র ছাড়ুন, মোল্লাতন্ত্র থেকে বেরিয়ে আধ্যাত্ম জগতের সুফিদের পদচরণে আসুন। যদি আপনি ইহকাল পরকাল মুক্তি পেতে চান, এটা আমার কথা নয়, আমি মাইনুল কবির যা বলি কোরআন থেকে বলি। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, নামাজ আল্লাহর, তো ফরজ নামাজের মধ্যে কেন ওমরের, আবু বকরের বানানো মানব রচিত বিধান কেন ফরজ নামাজে, আল্লাহর নামাজের মধ্যে আমি ঢুকাবো? কোথায় আল্লাহ ঢুকাতে বলেছে? আল্লাহ তো বলেছে আল্লাহ মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আমার হুকুম অনুযায়ী যে বিচার করে না, সে কাফের, সে জালেম, সে ফাসিক। আপনি কি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেছেন? আল্লাহ বলছে ওমরের হুকুম এনে ঢুকাও, আল্লাহ বলেছে আবু বকরের হুকুমে কেন ঢুকাও, আল্লাহ বলেছে মুয়াবিয়ার বানানো জাল হাদিস দিয়ে তুমি নামাজ পড়ো, বলে নাই। তাহলে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরে জাল হাদিসের কপালে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিন। সত্য সুফাত নিজে বেছে নিন, ইহকাল পরকাল মুক্তি পাবেন। তা না হলে আপনাকে পুনর্জন্ম আসতে হবে। সূরা বাকারার ভিতরে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। তোমরা কি করে অস্বীকার করো আমাকে? হ্যাঁ, কি করে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে। কত বছর মৃত ছিলে, তার কি কোনো হিসাব আছে? তুমি কতবার জন্ম নিয়ে আসছো, কতবার মৃত্যু হয়েছে, এটার কোন হিসাব আছে? এখানে তা তো বলে নাই। তুমি মৃত ছিলে, তার মানে কত বছর মৃত ছিলে। সুম্মা হেকুম, এরপর আমি তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেবো। সুম্মা হেকুম, আবার তোমাকে জীবিত করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আমার কাছে প্রত্যাবর্তন করাবো। তার মানে আমি তোমাকে বারবার জন্ম দেবো, বারবার মৃত্যু দেবো। তার মানে পুনর্জন্ম আছে কিনা এই একটাই প্রমাণ। আপনি যদি শুদ্ধে না যান, আপনাকে আবার জন্মে আসতে হবে। কিসের বউ, কিসের আত্মস্বজন, এদেরকে নিয়ে জান্নাতে যাবেন? বোয়া, আপনাকে আবার আসতে হবে শুদ্ধতে। এই জন্য আল্লাহ বলছে যে অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যু দেব। সুম্মা ইহয়িকুম, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আমার নিকট প্রত্যাবর্তন করাবো। তাহলে আমাদের জন্ম মৃত্যু এই আয়াতে প্রমাণ দেয়, আল্লাহরে না। জন্ম মৃত্যু এই আয়াতে প্রমাণ দেয়। আর সূরা কারিয়ার ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মু হাবিয়া,
আর যার মিজানের পাল্লা হালকা হবে। অতএব যে শুধরে যেতে না পারবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। উম্মুহু ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া জাহান্নাম। তবে মাতৃগর্ভকে একটা হাবিয়া জাহান্নাম বলা হয়। তাহলে আজকে মোল্লার কথায় আপনি কেন চলেন যে মোল্লা কানা, ও বেটা কানা, ও কিছু দেখে না, আপনাকে পথ দেখাবে করতে। আজকে 70 লক্ষ মোল্লা বাংলাদেশে, 70 লক্ষ মোল্লা মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, কারি, হাজি, হাফেজ সেজে বেকার বসে আছে, কোনো চাকরি নাই। মসজিদ বানাইতেছে, মাদ্রাসা বানাইতেছে, ভিক্ষা করতেছে, গাড়িতে বাড়িতে হাটে ঘাটে, আর পেটে পূজা করতেছে, পেট পূজা করে, ভিক্ষা করে, মাদ্রাসার কথা বলে। ওরা নিজেরাই তো আল্লাহকে বিশ্বাস করে না, নিজেরাই আল্লাহর প্রতি তাদের ঈমান নাই। তাহলে তাদের পিছনে আপনারা ঘুরে কাকে পাবেন? পাইবেন না, পাইবেন না। এই জন্য আল্লাহ বলছে আর কাউম আর রাকিন, বিনয়ীদের সাথে তুমি বিনয়ী হয়ে যাও। বিনয়ী কারা? বিনয়ী একমাত্র আল্লাহর ওলিগণ। যান তাদের কাছে, দেখেন আপনি যত উচ্চবাচ্য কথা বলেন তারা আপনার কথার উত্তর দিবে না। আপনি আঘাত করেন, তারা হাসবে, উত্তর দিবে না। এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, উত্তর দিবে না। একে বলে বিনয়ী। এটা ছিল নবীর আদর্শ। আর নবীর আদর্শ যারা ধারণ করেছে তারা আধ্যাত্মিক, তারা সুফি, তারা ওলি, তারা মুর্শিদ, তারাই নাজাতি। এবং তারা নাজাতি নয়, শুধু আল্লাহর রঙে রঙিন হয়ে এই বিশ্ব মানব জাতিকে মুক্তির পথ দেখাতে তারা এসেছে। তাদের পদচরণে গিয়ে সেজদা দিলে, যারা কোরআনে দিয়া যায় সেটা তুমি শিরক বলো। আর তুমি ওমরের বানানো মানব রচিত বিধান আল্লাহর নামাজের মধ্যে ঢুকায় তুমি আল্লাহ বলো, আল্লাহ বলো। আরে আল্লাহ বলো, তা ছোট আল্লাহ কিনা? ছোট আল্লাহকে যদি বলতিস আল্লাহ মহান, হ্যাঁ তা মানতাম। আল্লাহ বড় মানে বড় জায়গায় ছোট আসবে, তাহলে ছোট আল্লাহ আর একজন আছে। ছোট আল্লাহ কিনা? ছোট আল্লাহ তো ইবলিস। বড় আল্লাহর কথা তো ছোট আল্লাহ সিদ্ধান্ত আছে, ছোট আল্লাহ তো ইবলিস। এই ভণ্ডামের যুগ আর চলে না। এখন সত্য সুন্দরের যুগ, সত্য প্রকাশের যুগ। আমাদেরকে সত্য প্রকাশ করতে মাঠে নেমেছি। সবাই কাঁধে কাঁধ দিয়ে নামেন, সত্যকে প্রচার করেন। যার যার মুর্শিদের পদচরণের ধুলি নিয়ে সেই কারবালার ময়দানে মাওলা হুসাইনের সৈনিক আমরা, যে হুসাইনের প্রেমিকরা একজনও মিথ্যাবাদী নয়, একজনও পালায়ন করে নাই, একজনও দুনিয়া লোভী নাই। জীবন দিয়েছে, তবু আমার হুসাইনকে ছেড়ে যায় নাই। উহুদের ময়দানে আমার নবীকে ফেলায় ওমর, আবু বকর, উসমান ফালাই আসছিল। আর আজকে তাদের শরীয়ত নিয়ে তোমরা লাফাও। দেখো হুসাইনের দিকে 22,000 লোকের বিরুদ্ধে ছিল 72 জন আমার হুসাইনের প্রেমিক। একজন প্রেমিক ওখান থেকে হুসাইনকে ফেলে ফালাই নাই। এরাই অরিজিনাল প্রেমিক, আমি তাদের গোলামের গোলাম। তাই আসো, সত্য সুন্দর পথ আমরা বেছে নিই। মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস যারা আসো, তোমাদেরকে বলি সত্য সুন্দর পথ যেটা, সেটা গ্রহণ করো। তুমি জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, তুমি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি নাই। তবে আমার মুর্শিদ কেবলা আমাকে বলছে সত্য সুন্দর কথা বলতে, তুলে ধরতে, আমি তুলে ধরছি। মৃত্যুর হুমকি প্রতিদিনই আমাকে দেওয়াই, আজ কত দিল। কিন্তু কি মৃত্যু তো আমি ভয় করি না, মৃত্যুকে তো জয় করেছি। আমি অমর, আমি মৃত্যু আমার হবে কেন? আমি চলে যাবো একদিন, আপনারা আমার কথা মনে করবেন। মাইনুল কবির এই 1435 বছর পরে নবীর রেখে যাওয়া সত্য কথায়, হুসাইনের রেখে যাওয়া সত্য কথা, মাওলা আলীর রেখে যাওয়া সত্য কথা হুঙ্কারের সাথে বলেছিল। আমি মাইনুল কবির, আমার মৃত্যুতে যেন সারা দুনিয়া কাঁদে, আমি সেই জীবন গড়তে চাই। আমার দুনিয়ার লোভ নাই, মৃত্যুর ভয় নাই। যাই হোক, আমি অনেক কথা বললাম। 1 রাকাত নামাজের মধ্যে 24-25টা শিরিক। কয়টা? 24-25টা শিরিক। অতএব এই নামাজ নামাজ নয়। যে নামাজ আল্লাহ পড়তে বলেছেন সেই নামাজে রুকু সিজদা নাই। সেই নামাজ ওমরের বানানো শরীয়ত চলে না। ওমরের বানানো শরীয়ত সেই নামাজের মধ্যে নাই। ও নামাজে একা একা, ও নামাজ দলবদ্ধ ভাবে ইমামের পিছনে, আল্লাহ কইতেছো আল্লাহর সামনে দাঁড়াইলাম আর তুমি দাঁড়াইতেছো ইমামের পিছনে, এই নামাজ সেই নামাজ নয়। ওই নামাজ তুমি নির্জনে আল্লাহকে, তোমার মুর্শিদকে সংযোগ লাগাও আল্লাহর সাথে, তোমার কলবের বাতি জ্বলে উঠবে। আর কলবের বাতি যখন জ্বলে উঠবে, তুমি নিজের আলোয় নিজেকে দেখতে পাবে অন্ধকারের মধ্যে। ওই নামাজের কথা আল্লাহ বলেছেন। ওই নামাজ যতক্ষণ পর্যন্ত তুমি না পড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি সফলতা পাবে না। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সবাই সাবস্ক্রাইব, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন। জানার থাকলে সেটা আমি জানাবো ইনশাল্লাহ।
আমার জন্য দোয়া করবেন। আমার শেষ সালাম ভক্তি পাক পাঞ্জাতনের পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলী আমার দয়ালের পাক কদমে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।